সুপ্রিয় দর্শক, আমরা পেয়েছি বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো, জানতে চাইবো ডাকসু নির্বাচন নিয়ে ওনার ভাবনা এবং কেমন দেখছেন ডাকসু নির্বাচন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা স্থান, এবং এইটার মাধ্যমে তারা কিন্তু তাদের দাবি দাবা বা হচ্ছে তাদের সুযোগ সুবিধাগুলো একেবারে কানেকশন করতে পারে এবং এটা আদায় করতে পারে। আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে 19 সালে সর্বশেষ হচ্ছে ডাকসু হয়েছিল, এবং সেখানে হচ্ছে আমাদের ভিপি হয়েছিল হচ্ছে নূর ভাই। এর পরবর্তীতে কিন্তু একটা লং একটা টাইম তারা কিন্তু ডাকসু দিতে রাজি হয়নি, কারণ তারা দেখেছে যে ছাত্ররা কখনো ওই দলীয় ক্যাডার বা দলীয় ব্যক্তিকে দেয় না, দেয় হচ্ছে যে আসলে যোগ্য তাকেই দিয়ে থাকে। এবং এটার দ্বারা হয় কি, ভার্সিটিগুলোতে যে আধিপত্যবাদী শাসন কায়েম করতে চায় ফ্যাসিবাদীরা, সেটা আর হয়ে ওঠে না। এবং ছাত্রদের একটা থাকে, শক্তি থাকে, যার মাধ্যমে এই ডাকসুটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আমাদের বর্তমান এই যে গণ অভ্যুত্থানের পরে যে ডাকসু নিয়ে যে একটা শোরগোল চলতেছে সারা বাংলাদেশে, এটা আসলে দেখতে ভালো লাগে। বিশেষ করে আমরা তো আর ভার্সিটির না, আমরা হচ্ছে বাহিরের। তা আমাদের দৃষ্টিকোণ থেকে যে একটা স্বাধীন বাংলাদেশে যে এরকম একটা সিস্টেম চালু হচ্ছে বা আবারও নতুন করে তার মত প্রকাশ করার মতো একটা জায়গা তৈরি হয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগে আর কি। আচ্ছা, আপনি এই যে ডাকসু নির্বাচন, এইবারে ডাকসু নির্বাচন নিয়ে আপনার কেমন কেমন দেখছেন? ডাকসু নির্বাচনের মধ্যে কি আধিপত্যবাদের কোনো ছায়া দেখছেন কিনা? কিছু কিছু ক্ষেত্রে তো দেখতেছি যে একটা আলাদা একটা লবিং গ্রুপিং চলতেছে, এবং বড় রাজনৈতিক দল যারা আছে তারাও একটা চেষ্টা করতেছে। কিন্তু আমরা সর্বোপরি একটা জায়গা চিন্তা করি যে আমরা যেহেতু ইসলামপন্থী, আমরা ইসলামপন্থীদের বিজয় চাই। আমরা এই ভার্সিটিতে আমরা বহুভাবে দেখেছি যে একটা কি বলবো এটাকে, বাম ঘরনা কিংবা হচ্ছে এই টাইপের মনস্তাত্ত্বিক মানুষের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই কেমন জানি মনে হতো যে বাম বাম, এরকম একটা রেওয়াজ ছিল। কিন্তু আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে যে আমরা 40 জনের মধ্যে 20 জন নাকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী। এটার দ্বারা বোঝা যায় যে আসলে যোগ্যরা যোগ্য স্থানে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।